আমি উজ্জ্বল চক্রবর্তী, 80 সালের মাধ্যমিক ব্যাচ, কাশিরাম দাস বয়েজ হাই স্কুলে। আমাদের প্রিন্সিপাল ছিলেন দেবেশ রায়, ক্লাস টিচার ছিলেন প্রণব রায়। প্রণব এক্সিট এন্ট্রান্স বলে কিছু ছিল না, যে কোনো জায়গাতেই টিচাররা ঢুকতো। হ্যাঁ, এটা ছিল আমাদের একটা ডাস্টবিন তখনকার সময়, এটাই নতুন ব্যাপার ছিল, একটা আলট্রা মডেলের ডাস্টবিন ছিল। হ্যাঁ, এখন তো সব পুরো হয়ে গেছে, এই স্কুলে পড়ার কেউ নেই। তখন বাংলা মিডিয়ামে সবচেয়ে ভালো ছিল, তারপর আস্তে আস্তে বাংলা মিডিয়ামের মূল্য কমে গেল, সবাই ইংলিশ মিডিয়ামের দিকে ঝুঁকে গেল। হায়ার এডুকেশন নিতে গেলে তো ইংলিশ মিডিয়াম অবশ্যই দরকার। সেই সময় সেই যুগে এটাই ভালো স্কুল ছিল, বন্ধ হয়ে গেছে, অনেক স্কুল বন্ধ হয়ে গেছে, মেয়েদেরও কিছু কিছু স্কুল বন্ধ হয়ে গেছে। পরে এত স্টুডেন্ট ছিল, এক্সটেনশান হয়েছে। হ্যাঁ, তো আমাদের পুরনো বিল্ডিংটা মনে হচ্ছে যেটা আমরা ছিলাম সেটা বেকার, যেটা নতুন পরে হয়েছে সেটা এতই ভেজাল দিয়ে তৈরি হয়েছে, তার দৃশ্য খুবই খারাপ, করুন, ভেঙে ভেঙে পড়ছে। আমরা যেটা পড়াশোনা করতাম যে বিল্ডিং, সেই বিল্ডিংটা তবুও এখন রিপেয়ার করলে থাকা যায়, ক্লাস হবে রিপেয়ার করলে। কিন্তু এই বিল্ডিংটার অবস্থা এত ভেজাল জিনিস দিয়ে তৈরি হয়েছে যে এইটাকে মনে হয় ভেঙে ফেলতে হবে, এটা নতুনভাবে আবার তৈরি না করলে হবে না। আমরা যে বিল্ডিংটায় পড়াশুনো করতাম,
সালে সেই বিল্ডিংয়ের অবস্থা এখনও অনেক ভালো, যেটা সেই সময় তৈরি হয়েছিল অনেক গুণগত মান ভালো ছিল। হ্যাঁ, যার জন্য এখনও এটা রিপেয়ার করলে এতে ক্লাস করা যাবে, রং ঠং করলে আবার পড়ে যাবে। কিন্তু পরে আমরা চলে যাওয়ার পর আরেকটা সেম বিল্ডিং হয়েছিল, সেই বিল্ডিংটা কিন্তু অবস্থা খুবই খারাপ, ভেঙে ভেঙে পড়ছে। এটা রিপেয়ার করলেও যে কোনো সময় কোনো চেয়ার টেবিল দেখা যাচ্ছে, চেয়ার টেবিল অত ক্ষতিগ্রস্ত নয়, খুলে কারো গায়ে পড়তে পারে। আমি আর আমার সঙ্গে আমার ছেলে আছে, ও ছুটিতে এসছে, কলকাতায় থাকে, কলকাতায় চাকরি করে। আজকে ও ছুটিতে এসছে, কালকে রাতে এসছে, তো শনি রবিবার থাকে। ওই আমাকে উদ্যোগ নিয়ে বললো তোমাদের যখন রিউনিয়ন হচ্ছে তার আগে এরকম একটা ভিডিও শ্যুট করো। তো আমি যথারীতি চলে এসেছি ছেলের সঙ্গে ভিডিও শ্যুট করার জন্য। যেটা আমার ইচ্ছা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছেড়ে দেওয়ার, যারা অনেক দূরে থাকে তারা আমাদের কাশিরামপুর স্কুলের বর্তমান যে যোগাঙ্গম করতো সরস্বতী পুজোর সময় প্রতিটা ক্লাসে এখান থেকে একটা আওয়াজ উঠতো, ক্রিকেট খেলার সময় যেরকম একটা স্টেডিয়াম থেকে আওয়াজ ওঠে, ঠিক সেই রকম একটা আওয়াজ উঠতো আমাদের স্কুল। সেগুলো এখন শূন্য, মনে হচ্ছে রাতে ভূত থাকে, এরকম অবস্থা। হ্যাঁ,